আচ্ছা, আগে যে কথাগুলো বললাম তোমাদের সাথেও কি এরকম হয় বা হয়েছে? হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবসময় ভাববে না আত্মীয় স্বজনই, আত্মীয় স্বজনের ভিতরেও ক্যাটাগরি ভাগ থাকে, চিন্তাধারা ভাগ থাকে, ঠিক আছে? তোমার জন্ম দেয়া সন্তানদেরকে যদি তুমি মানে কি বলবো, একটা ভালো পরিবেশ, একটা ভালো চিন্তাধারা তুমি না দিতে পারো, তো তুমি যতই তোমার সাথে হাজার হাজার লোক মিশুক, হাজার হাজার লোক থাকুক, আমার তো মনে হয় না কোনো ভ্যালু আছে তাতে, ঠিক আছে? আমি সত্যি বলছি, আমার অনেক খারাপ লেগেছে, অনেক কষ্ট হয়েছে, কিন্তু নিজের ফ্যামিলি এতটা খারাপ, সেট থেকে বেরিয়ে আসতে আমাকে আমার বিয়ের পরে 25টা বছর লেগে গেছে। ভাবতে পারো, 25টা বছর। আজকে হয়তো আমার মনের কোণে আছে যে হ্যাঁ, আমার ছেলেটা, আমার মেয়েটাও হয়তো মামা বাড়ি বলো, হয়তো আমার যে আত্মীয় স্বজন যাদের পাশে গিয়ে আমি দাঁড়াই, যাদের সাথে মিশি, তারা হয়তো একদিন আমার ছেলে মেয়েটার কথাও ভাববে, আমার ছেলে মেয়েটার জন্য হাত বাড়িয়ে দেবে, আমার ছেলে মেয়েটার জন্য আমাকে সাহায্য করবে। কিন্তু না, আর আমি মনে করি জানো তো, এটা ভগবানই চায় না যে আমি কাউয়ের সাহায্য নিই আর আমি কাউয়ের বলে না গলদ গড়ো হয়ে থাকি। আর সব থেকে বড় কথা, পিচাস মনোবৃত্তি মানুষগুলোর কাছ থেকে সব থেকে বড় কথা, আমার ঠাকুরই চায় না। পিচাস নয়, হ্যাঁ, বাড়ির বউ ল্যাংঠা হয়ে যাচ্ছে মোবাইলে, সারা দুনিয়ার লোক দেখছে, আর তাকে নিয়ে আর তার ছেলে মেয়েকে নিয়ে নাচন কোদন করছে মানুষ রীতিমতো। ভাবা যায়? তো চলো, ভালো, আমরা খারাপ, আমরা ভুলবশত অন্যায় করে ফেলেছি, আমাদের মতো খারাপ কেউ নেই। আর ও জেনে বুঝে অন্যায় করছে না, ওটা তো কোনো অন্যায়, ওটা খুব ভালো, ঠিক আছে? চলো, সাথে থাকো।